আজকে আমরা আলোচনা করতে চলেছি যে একটি অজানা জায়গাতে আমরা কিভাবে সেখানে যাব এবং সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে মিলিয়ে নিতে পারবো নিজের সাথে। এর জন্য আমাদেরকে কি করতে হবে? এই জন্য সবার প্রথমে আমরা যে জায়গাতে যাচ্ছি সেই জায়গার ম্যাপ, সেই জায়গাটা কীরকম, ঠিক আছে, এগুলো তোমাকে সব কিছু জানতে হবে। জায়গাটা কোনখানে অবস্থিত, কোন ডিস্ট্রিক্টে অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে, এগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে এবং সেফটি সম্বন্ধে তোমাকে সতর্ক থাকতে হবে, ঠিক আছে। সেফটিটা খুবই দরকার, কারণ সেখানকার মানুষজন কীরকম, সেখানে হসপিটাল, তারপরে এমার্জেন্সি কোনো পুলিশের ব্যবস্থা আছে কি না, ঠিক আছে, এগুলা তোমাকে, এগুলা ইমার্জেন্সি কাজের জন্য এগুলা তোমাকে সতর্কভাবে এগুলা দেখতে হবে। তারপরে সেখানে শপিং মল, বাজার, বাজারে, ঠিক আছে, বড় বড় শপিং মল আছে কি না, তুমি সেখানে গিয়ে শপিং করতে পারবে কি না, সেসব তোমাকে খেয়াল রাখতে হবে। এবং এগুলো তোমাকে দেখতে হবে। এবং আরও অনেক কিছু আছে, সেফটি গাইডলাইন্স আছে, সেগুলো তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে। তারপর তুমি কিসে যাবে? বাসে যাবে, ট্রেনে যাবে, না ফ্লাইটে যাবে, এইটা তোমাকে ডিসাইড করতে হবে। এবার তুমি যেখানে যাচ্ছ সেটার উপর নির্ভর করছে। তুমি ধরো যদি মুম্বাই যাও, মুম্বাই তো বাসে যাওয়া যাবে না, ট্রেনে গেলেও দেরি লাগবে, ঠিক আছে, ট্রেনেও যাওয়া যাবে। তুমি যদি ফ্লাইটেও যেতে পারো, ঠিক আছে, ফ্লাইটেও তুমি যেতে পারো। ফ্লাইটে গেলে 2-1 ঘন্টার মধ্যে তুমি চলে যেতে পারবে, ঠিক আছে, ফ্লাইটেও তুমি যেতে পারো, ফ্লাইটে গেলেও ভালো হবে। আর সেখানকার কিছু লোকেদের সাথে তোমাকে একটু মানিয়ে নিতে হবে এবং পরিস্থিতির সামনে তোমাদেরকে মোকাবিলা করতে হবে। সমস্যা না আসলেই ভালো হয়, ঠিক আছে, কারণ বাইরের সমস্যায় তোমার নিজেরই সমস্যা হবে, তুমি একা কিছু করতে পারবে না। তার জন্য সেফটি গাইডলাইন্স এগুলো মেনে চললে মোটামুটি কোনো সেফটি হয় না। সেফটি গাইডলাইন্স, সেখানকার পরিবেশটা কীরকম, সেখানে বাজার কত দূরে, ঠিক আছে, তারপরে তোমার জামা কাপড় তুমি কি নিয়ে যাবে, ঠিক আছে, কারণ সেখানে যেহেতু সেগুলো নিজেদেরকে পরতে হবে, ঠিক আছে, তোমাকে প্যান্ট জামা কাপড়, ঠিক আছে, এগুলো তোমাকে নিতে হবে, ঠিক আছে। আর আরও অনেক কিছু আছে, যেমন বন্ধুরা অনেক কিছু আছে, ঠিক আছে। ওই সেফটি গাইডলাইন্সগুলো তোমরা যদি মেনে চলতে পারো তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। সেফটি গাইডলাইন্সগুলো মানা খুব জরুরি। হ্যাঁ, খাবার দাবারের ব্যবস্থা, খাবারের কি ব্যবস্থা করা আছে সেসবগুলো তোমরাকে খুব ভালোভাবে জানতে হবে এবং শিখতে হবে। খাবার দাবার সেখানে কী পাওয়া যায়, ঠিক আছে, কারণ তুমি কী খেতে পছন্দ করো, ঠিক আছে, সেগুলো সেখানে পাওয়া যায় কি না সেগুলো তোমাকে একটু নজর রাখতে হবে। এবং আশেপাশের পরিবেশটা কীরকম, ঠিক আছে, কীরকম মানুষ বাস করে, কারণ তুমি যে জায়গায় যাচ্ছ সেই জায়গাটা কিন্তু ভালো, কিন্তু সেখানের মানুষজন কিন্তু খারাপ। মানুষজনই খারাপ হয়, জায়গা ভালো হয়, ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে। তার জন্যে সমস্ত রকম সেফটি গাইডলাইন্স ব্যবহার করো। ChatGPT-তে তোমরা সেফটি গাইডলাইন্সের ফুল ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা লিখবে যে আমি বাইরে একটা অজানা সিটিতে বেড়াতে যাব, ঠিক আছে, তার জন্য সেফটি কী দরকার, হোয়াট ইনফরমেশন উড ইউ নিড টু ভিজিট আননোন সিটি, ইংলিশে লিখবে হোয়াট ইনফরমেশন
উড ইউ নিড টু ভিজিট আননোন সিটি, ব্যাস এটা লিখবে। তোমাদের সামনে ওই ইনফরমেশনগুলো চলে আসবে যে তোমরা কি বাইরে যাওয়ার জন্য কাদের সাথে কথা বলতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, আর যাওয়ার জন্য তোমাদের কি কি দরকার, সেগুলো সমস্ত কিছু তোমাদের ChatGPT খুব ভালোভাবে দিয়ে দেবে, যেটা গুগল অতটা ভালোভাবে দিতে পারবে না। ভালোভাবে পারবে না।